হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ব্লগের সাথে অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস দেখো, আজকে ভোর 4টা থেকে ব্লগটা শুরু করতেছি। তো ব্লগটা হয়েছে শুরু করতেছি আমার বরমশাইরে দিয়ে। বরমশাই যেতেছে ভোর 4টার সময় ডিউটিতে। তো বরমশাইয়ের ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু একসাথে প্যাক করে দিয়ে লাইছি। তো দেওয়ার পরে আমি আবার ঘুমাই গেছি। তো ঘুমাই আসিরা, এরপর আবার উঠলাম 7টার সময়। উঠে সেরা তারপর গতকালকে রাত্রে বাসন টাসন কিচ্ছু ধুইছি না। অনেকদিন এমন হয় রাত্রে ধুই না, আলসি লাগে তো রাখা দিই। তো গতকালকে ঠিক এরকম করছি, আর বেশিরভাগটাই ধুয়ে লাই, আর মাঝে মধ্যে রাখা দিই। তো গতকালকে রাখা দিছি। তো দেখো এখন ঘুম থেকে ওইটা আগে বাসন ডিরে ধুইতেছি। ধুয়ে টুয়ে সাইরা তারপর অন্য কাজে লাগবো। তো এরপর অনেকদিন আছে রাত্রেবেলা আমি গ্যাসের চুলা টুলা সব মুছা রাখা দিই, কিন্তু কালকে গ্যাসের চুলা টুলা কিছু মুছছি না। মাঝে মধ্যে প্রায় সময় রাখা দিই, আবার অনেকদিন রাত্রি সব কিছু ক্লিন করে থইয়া দিই। তো দেখো আজকে কিছুই করে রাখছিলাম না, তো ওইটা সেরা সব কিছু আমি আগে করতেছি। আগে বাসন টাসন ধুইলাম, দেশের এখন আমি গ্যাসের চুলা টুলা সব কিছু মুছে সেরা তারপর আমি ব্রাশ টাশ করবো, বাকি সব কাজ করবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমরা ভালো লাগবো। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো, যদি আমার ভিডিওটা তোমরা একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলে আগে থেকেই আছে, আমার পুরানা বন্ধুরা, তোমাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। এভাবেই সবসময় আমার পাশে থাকো। আমি কিন্তু সবার পাশে আছি, আমি গিয়ে সবার ভিডিও দেখি। তো হয়তো বা একদিনে সবার ভিডিও দেখা সম্ভব হয় না, ধরুন একদিনে 5-6-7 জনের ভিডিও দেখি আমি, তবে ফুল ওয়াচ করি একদিনে। এর থেকে বেশি ভিডিও দেখা হয় না, কেন আমার ঘরে তো আর ওয়াইফাই নেই। তো আমার নেটের নেট যতটুকু সময় আছে আমি সবার ভিডিও দেখি। তো এর লাগে একদিনে সবার ভিডিও একদিনে দেখা হয় না। আজকে হয়তো বা 6-7 জনের দেখলাম, নেক্সট দিন আবার দেখলাম, এরকম করে দেখা হয়। তবে আমি একদিনে হয়তো বা বেশি ভিডিও দেখতে পাই না, যার ভিডিও দেখি আমি ফুল ওয়াচ করে যাই। হ্যাঁ, অনেকেই আছে যে সেটা জাস্ট একটা কমেন্টস করে দিয়া ভিডিও থেকে বাইরে জায়গা, না ভিডিওটা ফুল ওয়াচ করে না। তো এরকম করলে না তোমরা আগাইতে পারবা, না আমরা আগাইতে পারবো। তো আমরা যদি আগাইতেও সবাই সবাইরে সাপোর্ট করতে লাগবো। হ্যাঁ, এমন করলে না হইব ভিউজ আর না বাড়বো ওয়াচ টাইম। তো এরকম করে আমরা কেউ আগাইতে পারতাম না। তো দেখো এরকম তোমরা সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেছে। বাসন টাসন মাইজা লাইলাম, এরপর ডিটক্স ওয়াটার বানাইলাম, ডিটক্স ওয়াটার খাইলাম। তো যাই হোক, দেখো এদিকে আমি আয়া পড়ছি উঠোন ঝাড় দিতে। তো এদিকে কিছুদিন বৃষ্টি আসলো আর উঠোনটা পুরো কাদা কাদা আসলো, এর লাগে উঠোন ঝাড় দেওয়া হয়েছিল না 2-3 দিন। তো এখন 2-3 দিন দেখে রৌদ্র উঠতেছে। আর এদিকে দেখো সকাল সকাল এত পরিমাণে রৌদ্র উঠছে, কুয়ার মতো না। তো সকাল সকাল যদি এই পরিমাণে রৌদ্র থাকে, সারাটা দিন কি পরিমাণে রৌদ্র আসিল। তো এদিকে আমি উঠোনটা ঝাড় দিতেছি। তো এখন উঠোন ঝাড় দিয়া সাইরা যাইমো আমি ব্রেকফাস্ট খাইতে। তো ব্রেকফাস্টে আজকে কিছু বানাইতাম না, মেয়েরে জিগাইছি মুড়ি চিরায় তা আম দিয়া মাইখা দিলে খাইব কিনা। তো মেয়ে কইছে খাইব। তো দেখো এদিকে আমি চিরা দইয়া লইয়া লাইছি 3-4 বার করে। চিরাটারে ভালো জল দিয়ে ওয়াশ করছি, তার সাথে লইলাম মুড়ি আর লইলাম ছাতু। তো এটারে এখন আম দিমু, আম দিয়া সেরা তারপর দিমু গুড় আর দুধ, এগুলো দিয়া ভালো করে চটকায়া মাইখা যদি মেয়েরে দিই, মেয়ে খুব পছন্দ করে এরকম। আর তার ফ্রেন্ডও আইছে। তো মাঝে মধ্যে এরকম মুড়ি মাখা খাইতে ভালোই লাগে, আম টাম দিয়ে সেরা। তো সবসময় আমাদের খাওয়া হয় না, তো আমারও ভালো লাগে। তো এদিকে দেখো আজকে মেয়েরও জিগাইলাম, তো মেয়ে কইতেছে না খাইব। তো ভাবলাম যে না বানাইলাই। তো দেখো এদিকে আজকে ঝটপট যেমন কথা তেমন কাজ, ঝটপট বানাই লাইলাম। তো তারা মেয়েরে আর তার ফ্রেন্ডে দিতেছি। তো দেওয়ার পরে এদিকে আমিও লইলাম। তো আমরা ব্রেকফাস্ট করি, আর তোমরা সাথে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। তো আগের কয়েকটা ভিডিওতে অনেক দিদিভাইরা কমেন্টস করছে। তো এর আগের ভিডিওতে আমি কিছু দিদিভাইয়ের নাম নিয়েছিলাম, আর কিছু দিদিভাইয়ের নাম নেওয়া হয়েছে না, ভুলে গেছিলাম গা। তো যাই হোক আজকে আমি খাতার মধ্যে লেখা লইছি। তো এখন আমি কিছু দিদিভাইয়ের নাম লইতেছি। তো সবার প্রথমে আছে একজন সুলতানা পারভিন। এই দিদিভাইয়ের এত ভালো ভালো কমেন্টস করে। তো থ্যাংক ইউ দিদিভাই এরকম একটা ভালো কমেন্টস করার লেগে। তারপরে আছে MS মিতাজ, তারপরে আছে শেলিজ মেকুবার, রিমা মণ্ডল, সুমাসিন লাইফস্টাইল, ইউনিক গাইডস, কুহু.আশিস, রিঙ্কি তপন, এরকম অনেক দিদিভাই আছে। তারপরে আছে যেমন এসো আমার রান্নাঘরে, অনুশ্রী হুম। তারপর আরও আছে ডেইলি কুকিং,
পিঙ্কিস মিরর ব্লগ, তারপরে উমি দেববর্মা, নন্দিনীর ভালো লাগা, এবি ব্লগস, জীবনের ডায়েরি, শেলি ব্লগস। তো তোমরা কমেন্টসটি মানে সবটি পড়তে পারছি না, শুধু তোমরা নাম দিয়েছি। তো তোমরা কমেন্টসটি পড়তে গেলে মানে অনেকটা সময় লাগে, তো এলাকা শুধু সবার নাম দিয়ে নিলাম। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করি না। আর তোমরা এরকম ভালো ভালো কমেন্টস করার লাগে সবাইরে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তো প্লিজ এরকম ভালো ভালো কমেন্টস করলে না মনের মধ্যে অনেকটা এনার্জি বাড়ে। তো দেখো এদিকে তোমরা সাথে গল্প করতে করতে এদিকে মানে আমার বিছানা টিছানা গুছানি হয়ে গেছে, ঘর টরও ঝাড় দিয়ে লাইছি। তো তারপরে যাবো এদিকে রান্না করতে। আর এদিকে মানে আমার কোয়ার্টারের বাইরে দা মানে দুধ বালা আইছে এরকম, তো দুধ দিতেছে আর এতটা আওয়াজ হইতেছে। তো জানি না মানে বয়স দিতেছি যে এখন আওয়াজ পাইতেছো কিনা, যদি মানে তোমরা অসুবিধা হয়ে থাকে তো প্লিজ কেউ কিছু মনে করো না, একটু মানায় নিও। তারপর যাই হোক, দেখো তোমরা সাথে গল্প করতে করতে আমার বিছানা টিছানা গুছানি শেষ হয়ে গেছে, এদিকে ঘর টর ঝাড় দিয়ে লাইছি। আর এখন আইসি আমি বারান্দা ধুইমু। তো বারান্দা ধুইবার লাগে দেখো সবার প্রথমে আমি পাইপটা লাগাই লাইছি, পাইপ দিয়া তো এখন জল দিয়ে আমি বারান্দা টারান্দা ধুইতেছি, কেন আর একদিন পরে মেয়ের বার্থডে আছে। তো লেগে ভাবলাম যে না আস্তে আস্তে তো ঘরটার একটু একটু ক্লিন করতে লাগে, যতই জায়গায় হ্যাঁ দেখে মানে বার্থডে উপলক্ষে তো কিছু লোক আইব, তো ঘরটার একটু ক্লিন না করলে কীরকম হয়। তো এদিকে যাইমুগা একদিকে সারাদিন মানে টুকিটাকি এদিকে গুছানি টুকিটাকি কাজ তো আছেই। আর এদিকে মেয়ের বার্থডেও আছে, তো লেগে ঘরটরও একটু সাফ সাফাই করতেছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমরা ব্লগটা ভালো লাগবে। দেখো আমি মানে বারান্দা টারান্দা ধুইয়া আয়া পড়ছি, আমি এখন ঘরটর মুছতেছি, ঘরটর মুছা সাইরা তারপরে তো আমি রান্না বাড়া আস্তে আস্তে মানে করার লাগবো। তো আজকে কী রান্না টান্না করতেছি সব কিছু তোমরা সাথে একটু একটু শেয়ার করবো। আর মোবাইলে ক্যামেরা অন করে তো আর সবসময় সব কিছু করা যায় না, অফ ক্যামেরা তো অনেক কাজ হয়। তো দেখো এদিকে মানে মেশিন লইয়া বইছি, মেয়ে কইতাছে মেয়ের কয়েকটা ড্রেস লুজ হয়েছে, তো ড্রেসটি একটু মানে ইয়ে করে দিতাম। তো দেখো এদিকে ভাবলাম যে না মেয়ের ড্রেসটি একটু একটু সেলাই করে দিয়ে লাই, কয়েকদিন ধরে কইতাছে মা আমার ড্রেসটি একটু সেলাই করে দাও। তো মানে মেশিন লইয়া বইমু করে আর বোয়া হয় না। তো ভাবলাম যে না আজকেই কইরালাই, কারণ না আর একদিন আছে মাঝখানে, তো কালকে তো আরও বেশি কাজ থাকবো লেগে ভাবলাম যে না আজকেই কইরালাই। তারপর দেখো এদিকে সেলাই টেলাই সাইরা আয়া ফুরছি রান্না করতে, এদিকে মটন আনছে, তো এখন আমি মটন রান্না করবো। তো মটনটা রান্না করি তোমরা দেখতে থাকো, তারপরেও তোমরা সাথে আবার একটু গল্প করতেছি। তো অনেকেই জানো না আমার বাড়ি কই বা আমার বর কী করে, আমরা কই থাকি। তো অনেকে মানে কমেন্টস করে। তো গতকাল একজন দিদিভাই কমেন্টস করছে আমি কি ত্রিপুরার নেই, মানে আমার ভাষা দেখে মানে বুঝতে পারছে হয়তো বা আমি ত্রিপুরার কি না। হ্যাঁ দিদিভাই আমি ত্রিপুরার, আমার বাড়ি ত্রিপুরাতে, কিন্তু আমি এখন ত্রিপুরাতে থাকি না, আমার বর মানে সেন্ট্রাল ফুজে জব করে। তো আমি বরের সাথে মানে কোয়ার্টারে থাকি, সবসময় বাইরেই থাকি। তো এখন আমরা ঝাড়খণ্ডে আছি বর্তমানে। তো এখন এইখান থেকেও মানে এবার পোস্টিং আয়া পড়ছে, ট্রান্সফার। তো যাইমোকা 20 তারিখে। তো আস্তে আস্তে তো এখন গোছগা শুরু হইতেছে, ব্লগের মধ্যে তো কইতেই আছি। তো অ্যাকচুয়ালি আমি ত্রিপুরার এলাকা, আমরা মানে ভাষাটা এরকম। তবে আমি পারি যেরকম শুদ্ধ বাংলাতে কথা কইতে পারি, তাছাড়া হিন্দিতেও কথা কইতে পারি। তো মানে পারলেই কি আমি ভাবলাম যে না আমার ব্লগটি আমি আমার ভাষাতেই দিব, যে ভাষা আমি ছোটোবেলা থেকে শিখাইছি আমি এই ভাষাতেই দিব। এর লেগে আমি মানে আমার মাতৃভাষা দিয়েই দিতেছি, মানে আমরা যেরকম ভাষা শিখছি আর কি, ত্রিপুরার ভাষাটা যেরকম এই ভাষা দিয়েই আমি ব্লগ দিই। তবে জানি না তোমরা সবাই আমার ভাষাটা বুঝতে পারো কিনা বা আমার ভাষা তোমরা ভালো লাগে কিনা। তবে তোমরা ভালো লাগুক আর না লাগুক, আমি আমার মাতৃভাষাটারে খুব ভালো পাই। লাইক আমি আমার মাতৃভাষা দিয়েই ব্লগটা দিই। জানি না মানে তোমরা কীরকম লাগে। তবে যেরকম লাগে তোমরা একটু কমেন্টস করে জানাই তো আমার ভাষাটা তোমরা কীরকম লাগে। মানে আমার না এটা আমার মানে ত্রিপুরার ভাষা আর কি। তো এই ভাষাটা তোমরা কীরকম লাগে শুনতে, তো একটু কমেন্টসে জানাইও তো তোমরা। যাই হোক তোমরা সাথে গল্প করতে করতে দেখো এদিকে রান্নাটাও মোটামুটি শেষের পথে। তো এখন আমি মানে স্নান টান করে হাই পড়বো। আর এদিকে মানে একবার বারান্দা টারান্দা ধুইছি পাইপ দিয়ে, একদম ড্রেস ভিজা শুভ হয়ে গেছে গা। তো এরপর ড্রেস চেঞ্জ করলাম, করে সে এখন রান্নাত লাগলাম। তো রান্না টান্না সাইরা এখন যাবো গা স্নান করতে। তারপর দেখো আগের দিন কিছু সবজি আনছিল, তোমরা সাথে শেয়ার করা হয়েছিল না, তো ভিডিওটা তুলে রাখছিলাম। তো ভাবলাম যে না আজকের ভিডিওতে একটু শেয়ার করে দেই। তো দেখো আগের দিন মানে কী সবজি আনছে, এদিকে আনছে আলু, আনছে পেঁয়াজ, তারপরে লইছে মানে দেখো মিষ্টি কুমড়, 2 পালি মিষ্টি কুমড় আনছে, মানে মিষ্টি কুমড়টা আমার খুব পছন্দের। আর এদিকে লইছে বরবটি, আনছে লিচু, তাছাড়া লইছে এদিকে কাঁচা লঙ্কা,
আর লইছে টমেটো, আর এটি মানে নেনুয়া। তো এদিকে নেনুয়া কয়, তোমরা কে কি কেউ জানি না, মানে এদিকে নেনুয়া কয়। তারপর লইছে দেখো এদিকে আম, এইটাতে মানে আমার মেয়ে আম খাইতে এতটা পছন্দ করে, সবসময় আম আনতে লাগে। আর লইছে পটল, আর এদিকে আনছে মাছ, মানে ছোট মাছ লইছে একটাতে, আর এটাতে লইছে মানে বড় মাছ। তো আজকে এই বাজার আনছে, তো এটাই মানে গতকালকে আনছে। তো এটা ভিডিও করে রাখছিলাম, তো তোমরা সাথে শেয়ার করছি না দেখে ভাবলাম যে না আজকের ব্লগে এটাতে শেয়ার করে দিই। তো দেখো এদিকে মানে এই সবজি টবজি আইছে, মাছ আইছে। তারপর দেখো একেবারে স্নান টান করে আই পড়ছি, পূজা টুজাও দিয়ে লাইছি। তো এখন তোমরা সাথে শেয়ার করি আজকে মানে কী কী মেনু আছে। তো এদিকে করলাম ঢেঁড়স ভাজি, আর এদিকে মসুর ডাল করছি পাতলা করে একদম, গরমের মধ্যে মসুর ডালটাই ভালো লাগে। আর এদিকে আগের দিনের আলুর দম আছিল আর মটন কষা। তো আজকে দুপুরে মানে আমরা এই মেনু। তো আমরা এখন লাঞ্চটা করি, তো একবার দেখা হইব তোমরা সাথে বিকালবেলা। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমরা ভালো লাগবো। সব কিছু তো আর অন ক্যামেরায় হয় না, অফ ক্যামেরাতেও অনেক কাজ হয়। তো সারাদিন শুধু কাজ আর কাজ। তো দেখো এদিকে বিকাল হয়ে গেছে গা। তো বিকালবেলা এখন আমি মানে আজকে দুপুরবেলা অনেক কাপড় টাপড় ধোয়েছি, তো তোমরা সাথে শেয়ার করা হয়েছে না। তো এখন কাপড় টাপড় আনলাম, আইনেসেরা রোদ্রে থেকে আইনা এখন আমি মানে বাস করতেছি। তো একে একে কাপড়টি সব বাস করে রাখি। তো আমার ব্লগটাও এখানেই শেষ করবো। মেয়েরার জীবনে না মানে এমন অনেক কাজ থাকে, মানে সবসময় সব কিছু ক্যামেরাতে আনা সম্ভব হয় না। আর সবসময় ক্যামেরা অন করে কাজ করতেও ভালো লাগে না, মানে ক্যামেরা অন করো এখানে লাগাও একবার এখানে লাগাও একবার, মানে ইটা করতে করতে অনেকটা সময় যায়। এর লেগে মানে ক্যামেরাতেও সবসময় আনা সম্ভব হয় না। তো দেখো আজকেও মানে এতগুলা কাপড় ধুইছি, মানে এটিও আমার ক্যামেরাতে আনা হয়েছে না, কিন্তু দেখো মানে দেখে তো বুঝতে পারতেছো আজকে কতগুলা কাপড় টাপড় ধুইছি। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা আমি এইখানে রাখতাছি। তো দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। তো তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই, টাটা।